হাই গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি এসেছি ষষ্ঠীতে, তোমরা তো সবাই জানো। আর আজকে আমরা চলে এসেছি কোন জায়গাটায়, তোমরা কি সেটা দেখতে চাও? অবশ্যই তোমাদের দেখাবো। এই হচ্ছে পাগলাখালি সেই জায়গা। আর এই যে ববিতা এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা এই যে এইখানটায় বসেছিলাম। এই যে সুন্দর একটা জায়গা, বিউটিফুল যে প্লেসটা, এখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো আম, পাগলাখালি হচ্ছে ওই 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 সাইডটাই, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর ওই দেখো ওখানে কাক ডাকছে, এই যে বসে আছি। তারপর এখন কোথায় যাওয়া হবে বলো? এখন এই দিকটাতে চলো, ওইদিকে বাড়ি আছে, ওই গাছটার নিচে চলো। আচ্ছা, এদিকে ওই গাছটা নিচে যাবে, তাই তো? তো চলো ওখানে যাবো, কিছু রিলস শুট করবো তারপর। এখানে একটা ফানি ভিডিও করবে কি না? হুম। করে নাও তাহলে। তো এখন আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আপাতত আজকে বেশি ভিডিও করার নেই, আজ বাড়িতে অনেকটা শ্যুট আছে। আর দুজন এসেছি বলে হবে না, আমার ভাই যেহেতু স্কুলে গেছে, ওর স্কুল আছে, স্কুল খুলে দিয়েছে, ওই জন্য ওকে নিয়ে নেক্সট আরেকদিন আসবো, তখন অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে আশা করি। আর আমার আজকে এই আমার এই আউটফিটটা আজকে আমার মার শাড়ি, কিন্তু বাট এটা আমি নিয়ে দেবো। কেমন লাগছে শাড়িটা অবশ্যই সবাই জানিয়ে, ঠিক আছে? তো এত জল পিপাসা পেয়েছে, এখন যাব আমরা। এসে কিন্তু আজকে পুজো দিতে আসিনি, আমরা এসে আজকে ভিডিও করার জন্য পাগলাখালিতে। বাট এখানে এতটা গরম থাকা যাচ্ছে না, জানো। আর এই প্লেসটা কত সুন্দর, এইখানটায় না, এইখানটায় যেতে ভয় পাচ্ছি। দাও, এই যে দুলছে। আর আমরা এখানটাতে ছিলাম, এখন আমরা এই দিকটাতে যাবো। এই দিকটা হচ্ছে মন্দির, আর প্রচুর জল পিপাসা পেয়েছে। আর একটা কথা বলি, আজ থেকে 2 বছর আগেও এখানে কোনো বাড়িঘর কিচ্ছু ছিল না, বাট এখানে আজ দেখি অনেক বাড়ি হয়ে গেছে। এই দিকটাতে কি আছে আমি জানি না। দেখো রাস্তাটা কত সুন্দর, এখানে পাট লাগিয়েছে, আর এই দিকটাতে নদী। আর এই হচ্ছে আমার বর, একটু হাই দিয়ে দাও। আর এখন আমরা এই দিকে যাবো। আমি হচ্ছে নতুন নতুন, মানে ক্যামেরাটা তো ধরতে পারি না, বাট কিন্তু আজ আমি ক্যামেরা ধরেছি, কারণ তোমাদের দাদাই বলছি যদি ক্যামেরা না ধরো, যখন আমি থাকবো না, তখন তোমারই তো ক্যামেরাটা ধরতে হবে। বলছি তুমি থাকবে না বলে তুমি কোথায় যাবে? দেখেছো দেখেছো। চলো, কোথায় যাচ্ছি এখন আমরা? এখন আমরা যাবো পাগলাখালির ওখানে, জল খেতে হবে, জল পিপাসা পেয়েছে। এই সাইডটা দেখেছো কত সুন্দর। আর এই সাইডটা একটু ঘুরে বেড়াবো। পাখিদের তো আমাদের দাদার মাথায় পটি করে দিয়েছে, দেখি কই এই জায়গা নেই, নো জল পড়েছে, জল পড়েছে। হিসু করেছে পাখিতে, মাথায় হিসু করে দিয়েছে গাইস। আরে না, আরে না, এই যে এরকম এরকম করলে হবে। এই আজকে পুরো ফাঁকা। এখানে হচ্ছে, এটা হচ্ছে তোমার ব্রিজ। আর আমরা গেছিলাম এই দিকটাতে, আর এইদিকে গেছিলাম ভিডিও করতে। আর এখানে এখন দেখছি বসার জন্য অনেক কিছু দিয়েছে, গাছ লাগিয়েছে। আর এখন তোমাদের দাদাভাই আস্তে আস্তে যাবে, দেখো ব্রিজের উপরে, যেহেতু চালিয়ে যাওয়া যাবে না। চলো চলো চলো, কাঠের ব্রিজের উপরে হাঁটতে যে কি ভয় লাগে গাইস। কারা কারা আমার ছোট্টখাটো একটা ক্ষতি হয়ে গেছে। তো গিয়ে দেখা যাচ্ছে শাড়ি পরেছি, তো শাড়িতে টান লেগে উঠে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, ভাগ্যিস পড়ে যায়নি, পড়ে গেলে হয়তো একবার। দেখা যাক কি হয়। আর এই জায়গাটা কেমন লাগছে, আমি এখন আছি মাঝ নদীতে, কেমন লাগছে সবার বলো। আর আমি ফার্স্ট টাইমের মতন কিন্তু, দেখো জলের মধ্যে দিয়ে মা মনসা যাচ্ছে, এখান দিয়ে তোমরা দেখতে পারবে না হয়তো। আর আমি এইখান দিয়ে যাচ্ছি, তোমাদের দাদাভাই চলে গেছে, অনেকটা চলে গেছে ওই দেখো। আর আমি এভাবে ক্যামেরা ধরে সচরাচর ভিডিও করি না, কিন্তু আজ আমাকে বললো যে তোমার ভিডিও করতে হবে। দেখো আমি হাঁটছি, দেখো আমার ভয়তে আমার পা কাঁপছে, এই ব্রিজের উপর তো আমি হাঁটতে পারি না, কিন্তু কি করবো বলো, হেঁটে হেঁটে যেতে হচ্ছে এখন। দেখো আমরা গেছিলাম ভিডিও করতে, তোমরা তো সবাই জানো যে আমরা ভিডিও করতে এসেছিলাম। আমাদের ফলোয়ার্সের সঙ্গে দেখা হয়ে গেল, ফলোয়ার্স বলা যায় না, ফ্যামিলির সঙ্গে। তোমাকে দেখাচ্ছি, বলছি ঠিক আছে, গ্রামের মধ্যে এসে গেছি। আর গ্রামের লোকরা হয়তো ভাবতে যে মেয়েটা কিরকম রয়েছে কেন। হ্যাঁ, সবাই হয়তো জানে যে আজকালকার অনেকের ব্লগ করে না বাবু। আর তোমরা যে যখন আমাদের সঙ্গে কথা বলো না, আমাদের এত ভালো লাগে না বলো। একদম একদম একদম, প্রচন্ড ভালো লাগে। আর ওই দাদাটা এসেছিল অনেক দূর থেকেই। কোনটা গ্রাম আমি বলতে পারবো না, এই তো রাস্তা ভুলে গেছি।
আরে বলুন না, রাস্তাটা একদম ভুলে গেছিলাম, তখন ঠিক আছে যাক। Better আছে। অন করাই রয়েছে না, ও, আর আমি করিনি। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই রাস্তাটা দেখো কেমন। রাস্তাটা একটু কি সুন্দর আসছে গো, দেখো। আর এই রাস্তাটা একদম দারুণ রাস্তা, আর কি বলবো। ওই দাদাটা এসছে বাইক নিয়ে, উনি হয়তো বা কোনো এক জায়গায় কাজ করছিল, বললো আমি এখানে কাজ করতে আসি। তো উনি অনেকটা দূর থেকে দেখলাম বাইক চালিয়ে পেছন দিক দিয়ে এসে বললো যে দাদা একটুখানি দাঁড়াবে, তো দাঁড়ালাম। তো দাঁড়িয়ে কথাবার্তা বললাম, খুব ভালো লাগলো। যাই হোক, দাদাটা অতটা দূর কষ্ট করে বাইক নিয়ে চলে এসেছে আমাদের সঙ্গে কথা বলার জন্য, ওনাদের সামনে যেহেতু চলে আসছিলাম, তো অনেক দূর থেকে আবার ব্যাক এসছে। দেখো আম বাগান, দেখো দিদি, আমাদের এই নদীয়াতে শুধু আম বাগান, কাঁঠাল বাগান, কলা বাগান, লিচু বাগান সব। আর এইখানটা এই সাইডে আছে না খেজুর বাগান, এটাও আম বাগান, ঠিক আছে। কতটা সুন্দর জায়গায় আমরা থাকি, তাই না? এটা দেখো। আর মেইন ব্যাপারটা হচ্ছে যে তোমাকে থ্যাংক ইউ জানাই, কারণ আর তোমরা যে এইভাবে আসো, এসে দেখা করো, আমাদের সঙ্গে কথা বলো, এটাই আমাদের কাছে প্রাপ্য। সত্যি কথা বলতে এটাই আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি। ঠিক আছে ঠিক আছে, আমার হাত লেগে যাচ্ছে। দেখো এটা হচ্ছে খেজুর বাগান, বাট এখানে প্রচুর খেজুর গাছ। শীতকালে যদি তোমাদের কারোর খেজুরের রস খেতে ইচ্ছে করে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের খেজুরের রস এনে দেবো। বাট আমি এই 4 বছর হয়ে গেল খেতেই পারছি না, এখানে আসা হয় না, শীতকালে রসও খাওয়া হয় না। আর কি বলবো? আর আমি তো রস খেতে পছন্দ করি, কিন্তু আমি খেতে পারছি না, বহুত দিন হয়ে গেল। হ্যাঁ দেখো এইখানটাতে অনেক লোক আছে। আমি তোমাদের আরেকটা জায়গায় নিয়ে যাব। এইখানটা থেকে আমি দেখলাম একটা জাম গাছ পুরো মাটির সঙ্গে মিশে গেছে, বাট ওটা কি আদৌ জাম গাছ কিনা আমি বলতে পারবো না।